কিছুই না, আমরা কিছু না। আমাদের অহংকার শোভা পায়, আমি অমুক আলেমের সন্তান, অমুক মুহাদ্দিসের সন্তান, অমুক বক্তার সন্তান, হ্যাঁ, অমুক পলিটিশিয়ানের সন্তান, অমুক রাষ্ট্রনেতার সন্তান। এইসব জাতি, বর্ণ, গোত্র এগুলো আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না যদি কোরআন সুন্নাহ ফলো না করে চলি। এটা মূল কথা। আরো সামনে যান। এবার ইব্রাহিম আলাইহিস সালামের যুগটা আপনাকে দেখাই, ওই যুগের সময়টা দেখেন, বলে আসলি ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অল্প সংখ্যক অনুসারীকে উদ্ধার করেছেন, বাঁচিয়েছেন। নমরুদের এই বিশাল রাজত্ব আল্লাহ পাক ফসিয়ে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ সুন্নাত পরিবর্তন হয়েছে হয়। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা থেকে বাঁচিয়েছেন, আর নমরুদকে সামান্য মশা দিয়ে মেরে ফেলেছে। আল্লাহ সুন্নাত কোনো পরিবর্তন হয়নি। নবী মুসা আলাইহিস সালামের যুগে যান, ফেরাউনের বিশাল বাহিনী, এখনকার রাশিয়ান বা ন্যাটো বা ইউরোপিয়ান কন্টিনেন্টে যত আছে, এই সবগুলোকে একত্রিত করলেও মনে হয় ফেরাউনের বাহিনীর মতো হবে না। এই পুরো বাহিনীটাকে মনে হয় 1 ঘন্টার মধ্যেই আল্লাহ পাক লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিলেন, একদিনের মধ্যেই। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আর বনু ইসরাইল আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্ধার করলেন। আল্লাহ পাকের সুন্নাত এটাই, যুগে যুগে বলে আসলি একই সুন্নাত। আজ জাতির কথা দেখেন, বিশাল আকার দেখেন মানুষ ছিল, একদম তাল গাছের সমান সমান লম্বা। তার একটা কথা বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী কে আছে, তারা বলতো এই কথা। আল্লাহ পাক ওদেরকে 6 দিন 7 রাতের মধ্যেই এই বাতাসের তীব্র বেগে উপড়িয়ে দিলেন, খেজুর গাছের কাণ্ডের মতো ঘরের সামনে পড়ে থাকলো। কেউ বাঁচাতে পারলো না, বাঁচাতে পারলো। পরের জেনারেশন আসলো সামুদ জাতি, তাদের নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলো না। আল্লাহ পাক সালেহ আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে বাঁচালেন সামুদ জাতিকে বজ্রপাত, বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ, এই বিদ্যুৎ দিয়ে পুরো সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। কিভাবে ধ্বংস করলেন জানেন? একবার খালি একটা শব্দ হয়েছে, বিকট এক শব্দেই শেষ। একটা বিকট শব্দ, বাস এক শব্দের সবার জান চলে গেছে, জান কবজ হয়ে গেছে এক শব্দের মধ্যে। সামুদ জাতি শেষ। একটা জাতির নাম ছিল মাদিয়ান, মাদিয়ান। এই জাতির নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম। এই জাতির পাপ ছিল, তারা মাপে কম দিত। কি করতো? আজকে যারা ব্যবসা করে মাপে কম দেন, সতর্ক হয়ে যাবেন। একটা জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে তখন, যখন ওই জাতি মাপে কম দেয়। আমাদের সমাজে প্রচুর ব্যবসায়ী আছেন যারা মাপে কম দেন, ভেজাল খাওয়ান, একদিনের খাবার আরেকদিন খাওয়ান, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করেন এবং মানুষকে বিষ খাওয়াতেও দ্বিধাবোধ করেন না, সামান্য কয়টা টাকার জন্য। সামান্য কয়টা টাকার জন্য। কয়দিন আগে দেখলেন না, এই যে বিরিয়ানি একটা রেড করলাম, দেখেন নাই? এই যে 2 গ্লাস খাওয়াচ্ছে, খান আপনারা, খান, ওরা খাবে না, ওরা খাচ্ছে না। এরকম ব্যবসায়ীর সংখ্যা কি কম না বেশি? সবখানেই প্রতারণা। আমি এদিকে আসছি পরে ইনশাআল্লাহ। মানে শেষ জামানার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে বিশ্বাসহীনতা, প্রতারণা। এই জামানায় আমানত উঠে যাবে। কি উঠে যাবে? আমানত উঠে যাবে। আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলছেন ফসকার মতো মনে হবে, ফসকার মতো। গায়ে ফসকা পড়লে যেমন 2-একটা দাগ থেকে যায়, এরকম আমানতদার ব্যক্তি রেয়ার খুঁজে পাওয়া যাবে। মানুষ বলবে অমুক গ্রামে একটা আমানতদার ব্যক্তি আছে, এত রেয়ার হয়ে যাবে। সবখানে প্রতারণা। ঢাকার মতো শহরে যারা আমরা থাকি, মানুষের চোখে মুখে গেলে অবিশ্বাস, খালি অবিশ্বাস। কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। কেউ যদি একটা ভিক্ষুক যদি এসে গ্লাসের মধ্যে নক করে বলে যে আমাকে 2টা টাকা দেন, আমি ভাত খাইনি 3 দিন, বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি সত্যি নিচ্ছে না মিথ্যা মিথ্যা নিচ্ছে। এত অবিশ্বাস এখন। তারপরে ভিক্ষারও সিস্টেম, বলে যে আমাকে একটা কম্বল কিনে দেন, বড় বড় ফিগার চাচ্ছে, বড় ফিগার, আমি শাড়ি কিনবো, আমি লুঙ্গি কিনবো। সবার কাছে এই কথা বলে বলে সে টাকা উঠাচ্ছে। পরে গিয়ে দেখেন ওই টাকার একটা অংশ সে মাশাআল্লাহ নষ্ট করে ফেলছে, আর একটা অংশ দিয়ে কি করতে জানেন? শুনলে অবাক হয়ে যাবে। একটা কোলের বাচ্চাকে নিয়ে ভিক্ষা করছে, কোলের বাচ্চা। এই কোলের বাচ্চাটা সে হায়ার করে আনছে একজনের কাছে, ভাড়া নিয়ে আসছে। সেটা তার বাচ্চা না, অন্য কারো বাচ্চা ভাড়া নিয়ে আসছে, এবং সেই বাচ্চাটাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। কি খাইয়ে দেয়? ঘুমের ওষুধ খাইয়ে দেয়। ফিডারের সাথে অন্য কিছুর সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। বাচ্চা ঘুমায়, আর বাচ্চাকে ফেলে রেখে সে বলে যে বাচ্চা অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দেন, চিকিৎসার জন্য টাকা দেন। মানুষ টাকা দিয়ে যায়, কেউ দেয় কেউ দেয় না, দিয়ে যায়। এই যে একটা টাকা হয় সারাদিন শেষে, বাচ্চা ঘুমিয়ে আছে, বাচ্চা ঘুমের ওষুধ খাওয়া। তারপরে এই বাচ্চাটার ওসিলা যে টাকাগুলো সে আর্ন করলো হারাম পথে, এর একটা অংশ সে এই বাচ্চার আসল পিতা মাতাকে দিবে, দিয়ে বাকি অংশ সে সিন্ডিকেট করে খেয়ে ফেলবে।
এটাও হয় ঢাকা শহরে। তাহলে এই যুগে আপনি কাকে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? কিভাবে বিশ্বাস করবেন? এটা অবিশ্বাসের যুগ চলছে। জনগণ সরকারকে বিশ্বাস করতে পারে না, সরকার জনগণকে বিশ্বাস করতে পারে না। সমাজ নেতা জনগণকে বিশ্বাস করতে পারে না, জনগণ সমাজ নেতাকে বিশ্বাস করতে পারে না। একজন ইমাম সাহেবকে মুসল্লি বিশ্বাস করতে পারে না, মুসল্লিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে না। কোনো কোনো ক্ষেত্রে একটা ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না, বক্তাকে ওয়াজ মাহফিলের কমিটি বিশ্বাস করতে পারে। এমনও ওয়াজ করে চলে গেছি, এমনও হয়েছে যে খামের ভিতরে সব পাত্তি, কিছুই নাই। তো এরকমও যে হইতে পারে সেটা তো কল্পনা ছিল না। আসেন হুজুর দেখা যাবে, আসার পরে দেখার নাম নাই। কোনো কোনো মাহফিল হয়েছে এমন, মাহফিলে নেমে গাড়িতে ওঠার পর মাহফিল কমিটির ফোন নাই, বন্ধ। কিভাবে বাসায় যাবো কোনো ফিটিং নাই। তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রতারণা, প্রতিটা সেক্টরে, উপর থেকে নিচ সব জায়গায় প্রতারণা। এই যুগে আপনি আবার একটা মেয়েকে ভালোবাসতে যাচ্ছেন, ভাবছেন যে সে আপনার বিশ্বাস রক্ষা করবে, এখানেও প্রতারণা। দাঁড়ান, আমি কন্টেন্ট হারিয়ে ফেলবো আর কি। ছেলেকে বাবা বিশ্বাস করতে পারছে না, বাবাকে ছেলে বিশ্বাস করতে পারছে না। দেখেন, সন্তানের জন্য সম্পত্তির জন্য ছেলে বাবাকে হত্যা করেছে, এই যুগের ঘটনা। সম্পত্তির জন্য ছেলে মাকে হত্যা করেছে। আমি উত্তরবঙ্গের একটা ঘটনা জানি, মাকে জবাই করে দিয়েছে সন্তান সম্পত্তির জন্য। স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রীকে স্বামী বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তো এই জামানার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জামানা থেকে বিশ্বাস উঠে গেছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না।